জালটা না কাকা, জালটা না বড় করো। ইয়া কাকা, এই যে কেস খেয়ে গেছে, কেস খেয়ে গেছে নাকি? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজ চলে এসেছি কৃষ্ণনগর আমারকুটি গার্ডেনে, গৌতমদার পুকুরে। এই পুকুরটাই কিন্তু আগামী কিছুদিনের মধ্যে কিন্তু পাঁচ চালু হবে। তো সেই কারণে আজকে কিন্তু পুকুরে জাল করে শিকারীদের কি মাছ আছে পুকুরে সেটাই দেখানো হবে। তো বন্ধুরা, মোটামুটি জাল 50% এগিয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেই মাছের হইহুল্লোড়টা দেখতে পারবো। তো দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা, অনেক দূর থেকে এসেছি আর আপনাদের দেখানোর জন্যই কিন্তু এসেছি। প্লিজ পুরো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। দেখুন, এই যে পুকুরটা খুব বড় না, কিন্তু পুকুরটা খুব সুন্দর, চারপাশে পাড় বাঁধানো আর দারুণ একটা গার্ডেন। দাদার মানে এই জায়গাটা আসলে সত্যি ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। তো পারলে দাদার গার্ডেনটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে প্রথমে পুকুরে কি মাছ আছে সেটাই আপনারা দেখে নিন। দেখুন, জাল মোটামুটি 50%-এর বেশি, 70% হয়ে এসেছে। তো দেখতে থাকুন, ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। জিও কাকা, দাদা আপনারা কি দোলনা খেতে খেতে আসছেন না মাটি মাটি আছে? মাটি ওই দাদা মনে হচ্ছে দোলনা খাচ্ছে নাকি? ভাই সাহ, মাছ তো এইসাই পাকার লিয়া রে বাবা। মাছ কিন্তু ডাঙায় চলে আসছে। কাকা, তোমাদের মাছ লাফায় না? সব পুকুরে মাছ তো লাফায়। মাছ লাফা করো, লাফা করো। ওই পাশের লোক ধরে, তুমি ধরো না। যে ধরবেন ও পাশে চলে যান, এই পাশে ধরলে ফাইন হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। টিফিন খাওনি? দেয়নি। দুধে আলতা, দুধে আলতা। না, উপর থেকে করছি তো ওইভাবেই ঠিক আছে। নিচে থেকে করলে এইটা ঠিক ছিল। হ্যাঁ, একদম ঠিকঠাক ধরা, ওটা খেতে পাইনি। তিনি ঠিক ধরছেন, উপর থেকে করছি তো। এই দাদা বেলাকে মাছ ধরছি, কিন্তু তুমি ওই করে যাও, ফেলো না, অসুবিধা নেই। ওপরে যাও, তোমার মাছ ধরার খুব ইচ্ছা, তোমাকে ঠিক আছে। হ্যাঁ, একদম সুন্দর ধরা হয়েছে। তিনটে বড় মাছ ধরে দাঁড়াও তো, বড় মাছ একসঙ্গে ধরবে। কাছাকাছি দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। হলুদ দাদা ধরতেই পারছে না। ঠিক আছে, কেটে জুড়ে নেবে। ধরতে পারবে না। না, বড়টা দেখাও আর বাকি উল্টে দাও। বাকি উল্টে দাও না, ওইগুলো, ওই তো ছোট মাছ। নেট উল্টে ব্যাস ব্যাস, আবার কাটিং করো। ওই চালটা হয়তো ঘুরিয়ে নিয়ে যাবো তো, তাহলে ভালো তৈরি হয়। জালটা মুখটা খুলে গেল।
ওইটাই দেখি। জল ছিটাবি না, জল ছিটাবি না। দিও কাকা। ও ওয়াও। মাছ ফেলো, মাছ ফেলো, মাছ ফেলো। বড় মাছ একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, সবাই একসঙ্গে ধরো। একসঙ্গে ধরো না, তিন করে একটা ফটো দরকার তো আমাদের। আরে ঠিক আছে, ছেড়ে দাও। ওটা চুমু দিয়ে ছেড়ে দাও। কান্না মাছ ওটা। ছোটগুলো ফেল। এই কাকা এই পাশটা লম্বা টান টান করে নিচে করো। ফেলো ফেলো। এইটা দারুণ দারুণ। এটা দেখাও, এটা দেখাও। এটা বেলাকে ছেড়ে না, এই বেলাকে যাচ্ছে। ওই যে ওই ওই দাদা হাত দাও। তো ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। ওই হলুদ দাদা গায়ে দাও। তুমি দাও, তুমি দাও। পাল্টি করে পাল্টি করে আছে নিচে বড় মাছ আছে। ওই যে ওই তো রয়েছে, আর বেরোচ্ছে তো। 2 নম্বর কাটিং শেষ। কাটিং শেষ। এবার 2.5 নম্বর হবে। মাছ একবারে দেখানোর এবার দেখাবে। জল দাও, জল দাও। এ বাবা একটা ওই জালটা না কাকা, জালটা না বড় করো। ইয়া কাকা। ও ও এই যে কেস খেয়ে গেছে রুম। কেস খেয়ে গেছে নাকি? সুন্দর সুন্দর। থাম থাম এই থাম। রুইটা দাদা কেস খেয়ে গেছে, সময় পেলে একটু ইয়ে করে দেবে না? ভাই দুধে দুধে আলতা। এ কাকা পেছনে এই মাছটা ফেলে দাও। প্রাণে বাঁচল। হ্যাঁ, ছোটগুলো ফেলে আবার জালেই ফেলবে। হ্যাঁ, ব্যালেন্স বিগড়ে চলে গেছে। ছোট মাছ নাকি তাই? আবার জালেই ফেলবে। দাদা টিপ ভালো নাই। এ কাকা তুমি সরে যাও, তোমার পেছনে আমি ধরি 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 এই চিন্তা ফেলতে লাগবে ফেলতে লাগবে ঘর কোটো দাও, ভালো মাছ পড়ে যাবে। একটা মাছ নিয়ে স্ট্যান্ডার্ড সাইজ আছে এগুলো। কিছু ছোট মাছ আছে, বাকি সব স্ট্যান্ডার্ড। শেষের দিকে আমাদের কাকা জালের দড়িটা টানো। ওহো এখন অনেক আছে। বড় মাছ রয়েছে, দাঁড়াও বড় মাছ ধরো তো নিচু করে ধরলে বড় মাছগুলো দেখানো যাবে। এই বড় লোকজনের ফিস্টি খাবে। আমাদের তো খিদে লেগে গেল। চলো চলো।
আর দু জায়গা দেখো বড় আছে নাকি না উল্টে দাও মনে আছে তলায় জাল নিতে পারো রাজু এবার কিছু বলছে না কেন থাকলে নিশ্চয়ই বলতাম। রাধে রাধে। সুন্দর পরিবেশ, দারুণ জায়গা, মনোরম পরিবেশ। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণনগর আমারকুটি নেচার পার্কে। আর এই আমারকুটি নেচার পার্কে যিনি ওনার তিনি হচ্ছেন আমাদের গৌতম দা। তো আজকে এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হলো। তো গৌতম দা থেকে শুনে নেবো এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে। আমাদের এই পুকুরটা যেহেতু আমাদের এখানে রথ হয়, সেই জন্য উল্টো রথ 24 তারিখে শেষ হচ্ছে, 26 তারিখ থেকে এটা শুরু হচ্ছে রবিবার করে। আচ্ছা, এবং প্রত্যেক রবিবারই এই পুকুরটা চলবে। কত করে পাস হচ্ছে? এই পুকুরটার পাস হচ্ছে এখন 4000 টাকা করে। 4000 টাকা করে পাস হচ্ছে। আর ছিপ কটা ফেলা যাবে? ছিপ 3টে। 3 গাছা ছিপ, তাই তো? গাছা আর ছিপ, কাটার কি কোনো বিধি নিষেধ আছে? না, সেরকম কিছু নেই। আর টোপ হিসাবে কি ব্যবহার করতে পারবে? টোপও সব ব্যবহার করতে পারবে, তবে 4টা একটু রেস্ট্রিকশন আছে, 4টা করা যাবে না। টোপ সব রকমই চলবে। ছাতু, পাউরুটি, বাদাম কল সবই চলবে। দাদা লটারি হবে না করা যাবে বুকিং? না, না, এমনি বুকিং হচ্ছে প্রথমটা, তারপরে লটারি যদি হয় সেটা দেখা জানানো হবে পরে। আচ্ছা, টোটাল সিট সংখ্যা এবার কতগুলো করা হয়েছে? টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের দুপারে 12 করে 24টা, আর দুটো এক্সট্রা সিট থাকছে। সেই দুটো যদি আমাদের কেউ বিশেষ কেউ আসে বা কোনো সময় ইয়ে হয়ে যায়, তখন তাদের জন্য দুটো সিট রাখা থাকে। দুটো ভিআইপি থাকে। আচ্ছা, পাস মূল্য কত সেটা তো? পাস মূল্য 4000 টাকা করে। 4000 টাকা। আচ্ছা, মাছ ধরার সময় গৌতম দা কটা থেকে করা? মাছ ধরা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সকাল খুব প্রমিনেন্ট জায়গা, একদম সবাই চেনে। তার পাশেই হচ্ছে হাফ কিলোমিটারের মধ্যে হচ্ছে হরিশপুর। এই হরিশপুরে রেল গেট আছে নতুন, যেহেতু এখানে আমঘাটা অবধি রেল লাইন চালু হয়ে গেছে, সেটা এখান থেকে আর 1-1.5 কিলোমিটার। সুতরাং এই হরিশপুরের রেল গেটের তলা দিয়ে চলে আসতে হবে, 2-1 মিনিট এলে পারেই এই পুকুরটা পড়বে। এবং এটাকে সকলে পার্ক বলে জানে, এবং ওই যে আমারকুটির নেচার পার্ক এই পুকুরটার নাম বা জায়গাটার নাম। সুতরাং এখানে এমনিতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আর যে যার সুবিধা অসুবিধা মতন আমাদের ফোন করলেও আমরা তাকে সবসময়ের জন্য হেল্প করে দেবো। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন আমাদের রয়ে গেল, এই যে বাগান বাড়িতে আমরা খাবারটা পাবে কোথায় শিকারীরা? খাবার এখানে আমাদের লোক আছে, সে বাইরে থেকে সব খাবার এনে দেয় পয়সার বিনিময়ে, সেই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আর যদি রান্না করার ব্যবস্থা করা যায়, আমি একজনকে বলে রেখেছি, তাহলে রান্না করেও এখানে খাওয়ানো হতে পারে। আচ্ছা গৌতম দা, আরেকটা ব্যাপার বলছি, যদি ইনকেস প্রথম দিন মাছ না খায় তো সেখানে কি কোনো সিদ্ধান্ত? না, থাকবে? সেখানে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে, সব সময়তেই সিদ্ধান্ত হবে। আচ্ছা, সিদ্ধান্ত কোনো টাইম করছি ধরে রেখেছেন? মানে কিছু হবে মোটামুটি একটা তো হচ্ছে ধরো 9টা-10টার মধ্যে যে উঠে যাবে, একদমই উঠে যাবে, তার পুরো পয়সা ফেরত পেয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো কারণে মাছ না খায় বা কম হয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি আলোচনা করে সেটাকে আমরা রিফান্ড করে দেবো। গুড ডিসিশন। তো বন্ধুরা, মোটামুটি গৌতমদার কাছ থেকে তো সমস্ত কিছু জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তো ভিডিওর মধ্যে গৌতমদার ফোন নাম্বার আছে, আপনারা সরাসরি ফোন করে জেনে নেবেন। বন্ধুরা, আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে আপডেট দিলাম, বা এটাই আমার কাজ। আপনারা যদি এই পুকুরে আসতে চান, তো অবশ্যই নিজেদের চিন্তাভাবনা বা বিচারধারা করে তবেই আসবেন। আর যদি চান তো সরাসরি পুকুর পাড়ে এসে যাচাই বিচার করে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন নিজের দায়িত্বে। তো বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।